আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিমেটিক ম্যানেজার পিএলসি বা S7400 300 পিএলসি এর কোন মডিউলগুলো ভালো আছে বা কমিউনিকেশন হচ্ছে বা কোনগুলো কমিউনিকেশন হচ্ছে না সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন। এর জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে সিমেটিক ম্যানেজারটি ওপেন করার পর আমাদেরকে যেতে হবে ওপেনে চলে যাব। সিমেটিক ম্যানেজারটা ওপেন হওয়ার পর আমরা চলে যাব ফাইল থেকে, দেখেন ওপেন রয়েছে, আমরা এখান থেকে ওপেনে চলে যাব। ওপেনে চলে যাওয়ার পর আমরা যে লেটেস্ট ব্যাকআপটি রয়েছে সেই লেটেস্ট ব্যাকআপটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নেব। তো ওপেন হয়ে গেলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুটি পিএলসি রয়েছে, একটি হলো PEC 4 এবং PEC 5। আমরা প্রথমে PEC 4 যে প্রথম পিএলসিটিতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের এখানে চলে আসবে, এখান থেকে আমরা যাব হার্ডওয়্যারে, কারণ হার্ডওয়্যারে আমাদের মডিউলগুলোর কমিউনিকেশন দেখতে পারবো। হার্ডওয়্যার ডাবল ক্লিক করার পর এখান থেকে আমাদের চলে আসবে আমাদের যে নোটগুলো রয়েছে সেই নোটগুলো চলে আসছে। এখানে আমরা এই নোটগুলো চলে আসার পর আমাদের যেতে হবে অফলাইন থেকে অনলাইন। তো এই হলো আমাদের যেখানে দেখতে পাচ্ছেন সবগুলো নোট। এই নোটগুলোকে আমরা কমিউনিকেশন হচ্ছে কিনা তা দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে অফলাইন থেকে অনলাইনে চলে যাব। তো আমরা অফলাইন থেকে অনলাইনে যদি ক্লিক করার পর আমাদের এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো আমাদের যখন অনলাইনে চলে যাবে তারপরে আমি দেখাচ্ছি। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য, এর মধ্যে এটি বলে দিলাম। আর আমাদেরটি এটা আসলে 30-40 সেকেন্ডও সময় নেই, প্রোগ্রামের লোডের উপর ডিপেন্ড করে। তো যখন এই তো এখন অনলাইনে চলে আসছে, কালার চেঞ্জ হয়ে গেছে, অনলাইনে চলে আসছে। তো আমার এই পিএলসিতে কোনো নোডই আনহেলদি নেই, যদি থাকতো সব ক্রস চিহ্ন চলে আসতো, তার মানে এই নোটটি সম্পূর্ণ ওকে আছে। এখানে যদি থাকতো তাহলে আপনার এখানে সব ক্রস চিহ্ন চলে আসতো। আমরা এটা অফলাইনে কেটে দিলাম, এখান থেকে কেটে আমরা এখন চলে যাব PLC 2-তে। তো দেখেন আমরা 2 নম্বর পিএলসিতে চলে গেলাম। 2 নম্বর পিএলসিতে চলে যাওয়ার পর আবার আমরা যাবো হার্ডওয়্যার ওপেন করার পর আমরা ঠিক একইভাবে এটাকে অফলাইন থেকে অনলাইন করে নিব। তো অফলাইন থেকে দেখেন অনলাইন করে নিলাম। তো এখানেও আমাদের কিছু সময় প্রয়োজন হয়, এটি প্রোগ্রামের লোডের উপর ডিপেন্ড করে। এখানে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব, তাহলেই প্রোগ্রামের পরের পেজটি চলে আসবে। তো এখানে যখন সবগুলো নোট চলে আসবে তখন আমরা আপনাদেরকে দেখাতে পারবো কোনটি হেলদি রয়েছে এবং কোনটি আনহেলদি হয়ে আছে। তো চলে আসছে, আমাদের অনলাইনে চলে আসছে। এখানে দেখেন কিছু নোডের কিছু মডিউলে ক্রস চিহ্ন নাই, যেমন এটাতে ক্রস চিহ্ন নাই। তারপরে দেখেন যেটাতে কিছুতে আবার ক্রস চিহ্ন রয়েছে। আপনারা ভালো করে যদি খেয়াল করেন তো দেখবেন এখানে যে ছোট ছোট মাথা রয়েছে বাম পাশে, এখানে ক্রস চিহ্ন, যে এটাতে ক্রস চিহ্ন রয়েছে। তাই ক্রস চিহ্নটা কীরকম হয় যে আপনারা দেখেন যে এখানে দেখেন একটি কিন্তু ক্রস চিহ্ন রয়েছে, তার মানে এটাতে প্রবলেম রয়েছে। এটাতে যদি আমরা ক্লিক করি নিচে দেখতে পারবেন যে আমাদের কোন কোন মডিউল, এর আন্ডারের কোন কোন মডিউলটি কমিউনিকেশন হচ্ছে না। তো এখানে দেখেন উপরের যে কটা মডিউল রয়েছে সবগুলোতে কমিউনিকেশন হচ্ছে, উপরেরগুলোতে কমিউনিকেশন হচ্ছে না এবং ক্রস সাইন রয়েছে এবং নিচেরগুলোতে ক্রস সাইন নেই। ঠিক একইভাবে এটাতে মাত্র একটিতে ক্রস সাইন নেই। ঠিক একইভাবে প্রত্যেকটি মডিউলে যদি আপনি টাচ করেন তাহলে দেখতে পাবেন এর আন্ডারে যতগুলো মডিউল রয়েছে তার মধ্যে কোনটা কোনটা কমিউনিকেশন করতেছে এবং কোনটা কোনটা কমিউনিকেশন হচ্ছে না। তো এখানে জাস্ট একটার পর একটা আপনি ক্লিক করেন, দেখেন এখানে আপনার ক্রস সাইন চলে আসবে, ক্রস সাইনের চলে আসবে এবং যেই মডিউলটি কমিউনিকেশন হচ্ছে না তার উপরেই শুধুমাত্র ক্রস সাইন চলে আসবে। আমরা যদি পরে আরও মডিউল দেখি, যে সবগুলো মডিউলও যদি দেখতে চাই একটা উপর টাচ করবো এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন মডিউল কমিউনিকেশন হচ্ছে। তারপরেরটা যদি দেখি, দেখেন এখানে দেখেন কোন কোন মডিউল কমিউনিকেশন হচ্ছে না, আমরা এটা এখান থেকে দেখতে পারবো। এভাবে করে নোট থেকে আমরা প্রতিটি মডিউল এবং প্রতিটি মডিউলের আন্ডারে যতগুলো ইনপুট আউটপুট কার্ড রয়েছে আমরা সবগুলোর স্ট্যাটাস চেক করতে পারবো। এবং পাশাপাশি আমরা এর সাথে যদি অন্যান্য কোনো মডিউল কানেক্টেড থাকে, যেমন মাল্টিফাংশন মিটার বা এনার্জি মিটার, আমাদের দেখেন এনার্জি মিটার রয়েছে, এগুলোও কানেকশন আছে বা হেলদি রয়েছে কিনা সেটা আমরা এখান থেকে এর স্ট্যাটাস চেক করতে পারবো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখেন যে এই এনার্জি মিটারগুলো হেলদি রয়েছে কিনা তা আমরা এখানে এনার্জি মিটারের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো।